কাকিনাড়া মানিকপীর ১৬ নম্বর গলির প্রতিমা সংঘের পুজো এবছর ৭৫তম বর্ষে পা দিল। এবছর তাদের থিম হচ্ছে গ্রাম বাংলা। মূলত বিচুলি তালপাতা দিয়ে তৈরি করা হয়েছে তাদের পুজো মণ্ডপ। এছাড়াও প্রতিমাতে রয়েছে গ্রাম্য নারীর প্রতিচ্ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কাকিনাড়া মানিকপীর ১৬ নম্বর গলির প্রতিমা সংঘের পুজো এবছর ৭৫তম বর্ষে পা দিয়েছে। এবারে ঠিক তাদের এই পুজোর ঠিক কি কি চমক রয়েছে, কি কি আকর্ষণ রয়েছে এবং পুজো উদ্যোক্তারা কতটা আশাবাদী তাদের এবারের পুজো নিয়ে? বিচুলি রয়েছে, এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু তাদের মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং সমস্ত মূলত গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি সে তুলে ধরা হয়েছে। তালপাতা থেকে শুরু করে বিচুলি এবং খড় রয়েছে, সে সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু উপকরণ দিয়ে কিন্তু তাদের মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ মণ্ডপ কিন্তু তৈরিতে একেবারে দেবপ্রিয়, বিচুলি তালপাতা দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। যদি তুমি মণ্ডপটাও ঘুরে আমাদের একটু দেখাও। একদমই, আমি মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি যে তাদের পুজো মণ্ডপ কিভাবে তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে বিচুলি, খড়, এছাড়াও নারকেল দিয়ে তৈরি করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটা কিন্তু গ্রাম বাংলার প্রতিচ্ছবি কিন্তু তার মুখের মধ্যে ফুটে আসছে। এবং তার পাশাপাশি দেখাবো যে বিচুলি, খড়, অন্যান্য যে সমস্ত গাছপালা রয়েছে, গ্রামে গাছপালা রয়েছে, সেই সব গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে। পুরো মণ্ডপ সাজিয়ে তুলেছে এখানকার যারা ক্লাব সদস্য, তারাই কিন্তু তৈরি করেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছ যেখানে তালপাতা রয়েছে, সেই তালপাতা দিয়ে আরো কিন্তু সাজিয়ে তোলা হবে গোটা মণ্ডপ। সেখানে দেখতে পাচ্ছ যে এখানে তালপাতা রয়েছে এবং তার পাশাপাশি প্রতিমার ছবি আর সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যে তাদের প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে। যে গ্রাম বাংলার যে নারী, সেই নারীর মুখটা কিন্তু নারীর প্রতিচ্ছবি ফুটে আসছে। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত দেবদেবী লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, প্রত্যেকে কিন্তু গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি তাদের কিন্তু এই মূর্তির মাধ্যমে কিন্তু ফুটে আসছে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে যে তাল পাতার যে মাদুর, সেই মাদুর কিন্তু ক্লাব সদস্যরাই কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করেছে। এখনো যদিও এই গ্রাম বাংলা চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে, তারা তৈরি করেছে। আমরা কথা বলবো যে এই ক্লাবের যিনি সদস্য রয়েছে, যারা উদ্যোক্তা রয়েছে, তার সাথে কথা বলবো যে কি তৈরি করেছে এবং কেন এই তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে, পুরোটাই জানবো আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অমিত সাউ, যে ক্লাবের উদ্যোক্তা কি দাদা কি তৈরি হয়েছে? দেখুন, আমরা কান্তারা নদী দিয়ে এক্সপায়ার হয়ে এটা পান্ডাল করছি। আপনারা দেখবেন কেরালাতে যেরকম ইউজ হয় সব ন্যাচুরাল চিজ থেকে, আমরা আখ থেকে, ফুল থেকে, তারপরে চাটাই থেকে, অনেক কিছু আছে ন্যাচুরাল চিজ যাদের ইউজ করে আমরা এই পান্ডালটা করছি। হ্যাঁ, কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষ কি বল? ইকো ফ্রেন্ডলি প্যান্ডালস আছে, যত আমরা ইকো ফ্রেন্ডলি প্যান্ডালটা ইউজ করবো। সাথে সাথে কেরালা কালচার যে আছে ওটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই প্যান্ডালে। আমাদের প্যান্ডালে 75 ইয়ার্স মতলব এটা আজকে পুজো হতে চলেছে, এটাই বলবো। সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ করব, যারা আমাদের সাথে ক্লাবের সাথে দাঁড়িয়েছে। একদমই, তুমি শুনতে পারলে যে গ্রাম বাংলার চিত্রের পাশাপাশি যে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তারা তৈরি করেছে এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে তারা সাধারণ মানুষকে জানছে প্রাকৃতিক জিনিস কিন্তু অনেকটাই উপকারী, সেমনটাই কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে উঠে আসছে। এবং তার পাশাপাশি যে রাজ্য সরকার যে অনুদান পেয়েও কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়ে তারা কিন্তু এবছর ৭৫তম বর্ষে দুর্গাপুজো আয়োজিত করছে। এই পুরো গোটা প্যান্ডেলটাই কিন্তু একেবারেই খড়, বিচুলি, তালপাতা এবং অন্যান্য যে সমস্ত ছবি আমরা দেখলাম। মানিকপীর ১৬ নম্বর দেবপ্রিয়, মানিকপীর ১৬ নম্বর গলির প্রতিমার সঙ্গের পুজো একেবারে বিচুলি তালপাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রতিমাতেও রয়েছে গ্রাম্য নারীর প্রতিচ্ছবি। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টি। ধন্যবাদ তোমাকে দেবপ্রিয়।